আস্তে আসো। মুনের আজকে রেজাল্ট। আমি আর মুন যাচ্ছি। মুনের বাবা বলছিল ছেড়ে দেওয়ার জন্য, না ঠিক আছে, স্নান টান করার সময় স্নান টান করো, আমরা যাই। এখন বাজে প্রায় 12:30। এই সময়টা রেজাল্ট বেরোবে, এই সময়টাই যাচ্ছি। এই তো হ্যাঁ, রাস্তার ধারে বেগুন গাছ লাগিয়েছে, দারুণ বেগুন হয়েছে। আর এগুলো ওই নোটে শাকের একটা জাত। নোটে 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 শাক। হ্যাঁ, মূলো শাক। বেগুন গাছগুলো ভালো হয়েছে, কাটা বেগুনের গাছ মনে হচ্ছে এটা। আর মুন একটু মোটামুটি তো ঠান্ডা আছে, মুন ওই জন্য একটু টুপি পরেছে, ওকে বলতে হয়নি। তারপর আবার টোটোতে উঠলে একটু ঠান্ডা লাগবে। আর এই ধানগুলো কি সুন্দর সারি করে গোল করে কেটেছে, দেখো মুন। কি হয়েছে? ভেতরে ঠুকে দাও, পাটা ঠুকে দাও। হ্যাঁ, তাও বেরোচ্ছে না। এই তো আছি তো। অনেকে আবার কি করছে, মাঠেই ধান ঝাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে বস্তাবন্দি করে। ওই যে ওখানে যে ধান ঝাড়ানো হচ্ছে, পলিথিনগুলো বিছিয়ে দিয়ে ধান ঝাড়িয়ে নিচ্ছে। তুমি বসে আস্তে করে। মনের আবার হাঁটতে হাঁটতে পরিশ্রম হয়ে গেল, বসে পড়লো আবার কারেন্টের থুমে। আজকে রেজাল্ট বেরোবে, কি করে। দারুণ হাওয়া, সাইকেল। আর এই ঝাউ গাছগুলোতে বাতাস লেগে সমস্যা শব্দ করছে। রান্নাবান্না করে খাওয়া হয়নি, চলে এসেছি, গিয়ে ফিরে গিয়ে খাবো। আসো আর একটুখানি। খোলাতে দারুণ হাওয়া লাগে। এই যে জেঠু জেঠিমারা দারুণ ধান উড়িয়ে নিচ্ছে। আবার অনেকে কারেন্টের পাখাতে উড়ায়। চলে এলাম মেন রোডে। মুন আর আমি এবার টোটো পেলেই উঠে পড়বো। যখনই রাস্তায় আসি, যেদিকে যাব সেদিকে কিছু পাওয়া যায় না, কিন্তু উল্টো দিকে সব চলে যায়। তো অটোওয়ালা জিজ্ঞেস করলো যে যাবেন কিনা, না অন্যদিকে যাব। না না যাবে। এই কি সুন্দর, এ দেখো, একদম ঠাকুর মঞ্চের কাছে কোলাকান্দি। মেন রোডে আমরা অনেকটা হেঁটে চলে এলাম, এখনো কিছুই পেলাম না। আর একটু হাঁটলে কিন্তু মুনের স্কুল চলে যাবে। মুন হাত ছেড়ে দিয়ে একদম টং টং করে হাঁটা শুরু করে দিয়েছে। মানে অন্যদিকে যাচ্ছে তাও দু একটা, আমরা যেদিকে যাবো সেদিকে একটাও কিছু আসেনি। অনেকটা হেঁটে চলে আসার পরে এই যে কাকুর টোটো পেয়েছি, উঠেছি। আর একটু হাঁটলেই হতো, কিন্তু দুপুরের সময় তো টাইমটা যাবে, আর বেশ রোদ উঠেছে, অতটা মুন হাঁটতেও পারবে না। মুনের স্কুলের রাস্তা। মুনের স্কুলে চলে এলাম। এই যে দিয়েছে নাকি জানি না, এদিক থেকে ঢুকে যাই, চলো বেটা। ওইখানে ওই বাইকের কাছে মেন গেট, এদিক থেকে ঢুকে যায়। আসো, অনেক সময় ঘাটে বসেছিলাম, এবারে রেজাল্ট দিয়েছে, যাব সবাই বলছে।
এটা অ্যাডমিশন ফিজ, আর এটা পাশের রুটিন ছিল। এটা তো তো পরীক্ষা টাকা। হ্যাঁ হ্যাঁ অ্যাডমিশন বই বলেছে দেখো না সেটা। এই তো নতুন বই কেনার জন্য বিদ্যালয় ছাত্রছাত্রীদের শ্রেণীভিত্তিক নিম্নলিখিত বই সমেত। ও আচ্ছা, ওদেরকে ওপরে দিয়েছে। হ্যাঁ একদম ওপরে। বাবাকে বলতে নি চলো। বড় ছুটিও আমরা দেই না। আপনাদের সন্তান সন্ততি মানে ভারতবর্ষের সন্তান সন্ততি। আমি একটা গরিব বাড়ির ছেলে, আমার অত্যন্ত কম মূলধনে একটা প্রতিষ্ঠান চালাই। একদম উপরে চলে এসেছি, আর এমএলএ থেকে আরম্ভ করে বলেছেন এখানে রেজাল্ট দেওয়া হবে। কত পয়সা নেই, এগুলো স্টার্ট করতে স্কুলের স্যার কিছু বলছেন, স্কুলের স্টাফ স্যারেরা দিদিমণিরা এখনো রেজাল্ট সাজাচ্ছে, সেই কাজে ব্যস্ত আছে। আরে 30 রোলে তার পার্সেন্টেজ মার্ক কত হয়েছে দেখো, 31 রোলে পার্সেন্টেজের মার্ক কত দেখো। যেমন এই একটা ক্লাস, ওইখানে রেজাল্ট দেওয়া শুরু হয়ে গেছে, মার্কশিট দিয়ে দিচ্ছে। এবার রোল নাম্বারটা হয়তো মারিয়ে দেবে কোথাও, যেখানে দেয়। ওই তো যাও যা বলবে, যাও দিদিমণিকে। এখানে দেওয়া হচ্ছে ক্লাস 1-এর রেজাল্ট। বাচ্চা খিদে পাচ্ছে, সব ঘর যাবে। সই করো, সই করো, সই করো। এরকম করে ধরো, একটু ধরো এরকম, যে মুনের রেজাল্ট। অনেক অনেক লোকের ভিড়। আরে হ্যাঁ, মুন কি রেজাল্ট করেছে, রেজাল্টের কিছুই জানে না, কিন্তু খুব মজা পেয়েছে। একটা কি হাতে কাগজ পেয়েছে, তাতে নাম্বার লেখা আছে, ও খুব মজা হয়েছে যে আমি অনেক পেয়ে গেছি। তো যাই হোক, অনেক তো বেলা হয়ে গেছে, এবারে ফিরছি। আর মুনু ধারে হও, তুমি যাও তাড়াতাড়ি, ব্যাগ ট্যাগ নিয়ে আসো নি, মেয়ের রেজাল্ট নিতে হবে তো। হ্যাঁ, মুনের বাবা ফোন করছিল, আমি বললাম আসতে, হয়তো আসবে। জল শত শত দল পড়েছো এটা। মনে এসে পুরনো দুটো ছড়া আছে, আমার বাড়ি আর হারাধনের 10টি ছিল। আরে অনেক আছে তো, শসা আর কলা খাও, খাও পাকা আম, আকার যোগে ছড়াটা। এবছরের নতুন চাল পায়েস করব। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন বাজে প্রায় 7টা, কি একটু বেশি হবে। পৌষের পুজো, আমাদের বৃহস্পতিবার করে যে পুজো হয়, অগ্রহায়ণ পৌষ মাস পড়ে গেছে, পৌষের পুজো শুরু হয়ে গেছে। আর আজকে তো সকাল সকাল ঠাকুরমশাই চলে আসে, আমরা সকাল সকাল যেমন জোগাড় করি তেমন করে নিই। সেই সঙ্গে আমাদের আজকে ওই যেটা অনেকে নবান্ন বলে, আমাদের এইভাবে করি। নতুন চাল যেদিন খাওয়া শুরু হয়, সেই সময় আমরা ওই ঠাকুরকে নতুন চিড়েটা অবশ্য আমরা কিনে আনি দোকান থেকে, এটা তো আমরা বাড়িতে তৈরি করতে পারি না। নতুন চিড়ে দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়। সেই সঙ্গে একটু নতুন চালের পায়েস করব, তারই প্রস্তুতি চলছে। ঠাকুরের জোগাড়টা আগে করে নিই, তারপরে যাব পায়েস করতে।
ফলমূল প্রায় কাটা হয়ে গেছে। এবারে একটু আদা দিয়ে দিচ্ছি, ফলমূল আদা। আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, ওইটা ধুয়ে দিতে হবে। একটু চন্দন বাটতে হবে। পায়েসটা বসিয়েছি, মনে পাপা এসে চট করে উনুনটা ধরিয়েছে। আমি এই ধুয়ে এনে পায়েসটা বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে। ভাতের চাল যেহেতু, ভাতের মতো করে তো করা, আতপ চাল নয়, তার জন্য একে আগে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে দুধ দেব, যা যা দেওয়ার সেগুলো দেব। এরকম মারা করতে দেখেছি। সেদ্ধ চালের অনেক সময় আমরা ছোটোবেলা দেখেছি জন্মদিন টিনে ওরমভাবে গোবিন্দভোগ বা আতপ চাল ওইভাবে হতো না, সেদ্ধ চালেরই পায়েস হতো, সবাই মজা করে খেতাম। তো সেই রকমভাবে করছি আর কি। যে চালটা সবে সবে সেদ্ধ হচ্ছে, এখনো কিন্তু ভাতের মতো করে সেদ্ধ হয় না। আর পায়েস হলে তো আরো বেশি সেদ্ধ হবে। চালটা সেদ্ধ হলেই দুধ দেব। আমরা যে বাবার বাড়িতে গিয়ে পিকনিক করেছিলাম, ওই ভিডিওতে কয়েকজন বন্ধুরা কমেন্ট করেছিলেন যে তোমার দাদা আছে কই জানি না। দাদা বাড়িতে থাকে না, আমার কাকুর ছেলে, আমার নিজের দাদা নয়। তো নিজের দাদা নয় এই কথাটা আপনাদের বলছি, আমরা কিন্তু মনে করি না। কারণ আমাদের সঙ্গে ও অনেক ছোট বয়স থেকে আমাদের সঙ্গে থাকে, বাবা মার সঙ্গে থাকে না। কাকু কাকিমার বাড়ি তো পাশেই, তো বাবাকে খুব ভালোবাসতো এবং এখানে থাকতে ভালোবাসতো, তো ওই জন্য থাকে। এই জন্য আমরা নিজের দাদা বলেই ভাবি। আর মাঝে মাঝে অবশ্য ভিডিওতে দেখিয়েছি, অনেকে হয়তো সেটা দেখেননি বা আর ও তো বাড়িতে থাকে না সব সময়, মাঝে মাঝে আসে। এই চাষের সময়, পুজোর সময়, এই পুজোতে তাও আসেনি, এই সময় এসছে, এই জন্য দেখা হয়েছে। তো এই ব্যাপার। আমার দুই ভাই বোন, আমার দাদা হচ্ছে কাকুর ছেলে। মনে তো কয়েকদিন আগে রেজাল্ট বেরিয়েছে, মোটামুটি করেছে। ওদের টোটাল প্রথম থেকে যে 3টে পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষা নিয়ে 3টে পরীক্ষা, তো টোটাল মার্কস ছিল 300-300-র মধ্যে 286 পেয়েছে। আর ওরাল ছিল, ওদের শেষের পরীক্ষায় ওরাল ছিল, মানে ফাইনাল পরীক্ষায়, ওটা একটু কম পেয়েছে, নাহলে একটু এগিয়ে যেত। যাই হোক, নেক্সট টাইম ভালো করবে, পরের বছর ভালো করবে আশা করি। সেরকমভাবে পড়াতে হবে। ভাতটা কিন্তু ছিঁড়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবারে আমি দুধ দিয়ে দেব। কতটুকু চাল নিয়েছিলাম, অনেক পায়েস হয়ে গেছে। মেয়ের বাবা দেখে বলছে এইটুকু চাল কত হয় দেখবে। এবার আমি দুধ দিয়ে দিয়েছি। এবারে এলাচটা দিয়ে দেব। কিশমিশ, কাজু, ছেঁটিয়ে গেছে, নাহলে তাড়াতাড়ি ছেড়ে যায়। এবার শেষে দেব মিষ্টি, গুড়ের বাতাসা এনেছে, গুড়ের বাতাসা দেব, তাহলে কালারটা ভালো আসবে পায়েসে। গুড়ের বাতাসা, এক কড়াই হয়ে গেছে। এরকম যেন লক্ষ্মী ঠাকুর আমাদের বেশি বেশি ধান দেয়, অল্প হলেও সারা বছর হয়ে যাবে। অল্প করেছি, কষ্ট হয়ে গেছে, দেখেছেন?
এবার নিয়ে নেব, বাতাসাটা গুলে যাক। আমি একটা পাত্র আনি, এবার দেব ঘি। রেডি পায়েস। পায়েসটা ঢেলে নিয়েছি। আচ্ছা বসো। ওই আর দেখি প্রসাদ গুলো একটু সরিয়ে নিয়ে দেখি, তাহলে বের করতে সুবিধা হবে। ঠাকুরমশাই চলে এসছেন, আমার তো সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। ঠাকুরমশাই এসে ধান টানগুলো দেবে। হ্যাঁ, আগের ধানগুলো, পুরোনো ধানগুলো আর নতুন ধানগুলো আমার কোথায় বলেছে, পুরোনো পাল্টে নতুন দিচ্ছে। নমস্কার বন্ধুরা, প্রসাদ খাওয়া তো শুরু করে দিয়েছি। প্রায় 10টা বাজতে যায়, পুজো হয়ে গেছে। সুস্মিতা এক্ষুনি প্রসাদ বের করে এনে সবাইকে দিয়ে দিল। সুস্মিতার বাবা ওখানে খাচ্ছে আর আমরাও এখানে নিয়ে চলে এসেছি। মুনও খেয়ে নিয়েছে। আজকে একটু
কাকিমাদের ইয়ে দিয়েছি পায়েস। কাকিমা পায়েস খেতে ভালোবাসে। সে তো বটেই, আর ওই স্পেশালি দেওয়া হয়েছে নবান্ন বলে, নতুন চালের পায়েস করা হয়েছে বলে। ও কাকিমা দিতে বলছে ও তোমাদের নবান্ন হবে, কার দিদি বলছিল। আজকে নতুন খাওয়া হচ্ছে, যেহেতু নতুন খাওয়া হচ্ছে সবাইকে দেওয়া হলো। নতুন অন্ন খাচ্ছি, একটু অন্যরকম। সবসময় ইয়েতে আতপ চালের হয় পায়েস, এটা সেদ্ধ চালের, টেস্ট অন্যরকম। পুজোতে দেওয়া হয়েছিল তার জন্য টেস্ট বেড়ে গেছে আর কি। মানে আজ থেকেই নতুন খাওয়া শুরু, আর দুপুরেও নতুন অন্ন হবে, মানে নতুন চাল দিয়ে যে অন্ন হবে সেটাও নতুন অন্ন। আলু গাছ বেরিয়ে গেছে গো। হ্যাঁ দেখছি তাই। আমাদের এখানে যে কাদাতে আলু লাগানো হয়েছিল, এই তো গাছ বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছে। বেরোচ্ছে পরপর কিছু কিছু গাছ, যেগুলো বড় গজা ছিল আগে বেরিয়ে গেছে, যেগুলো ছোট গজা ছিল পরপর বেরোচ্ছে। ডিসেম্বর বলে না সব স্কুল হয় না, আর রবিবার দিন তো আমাদের আবার সমস্যা, তাই জন্য তো হয়নি। বলছো বলো ভালো করে। এই ফুল নাও তো, এই ফুলগুলো তুলে নাও, ফুলগুলো তুলে নাও। এই যে কি সুন্দর গিমা শাক হয়েছে, একটু তুলে নিচ্ছি। সুস্মিতাও বলছিল, আমিও ভেবেছিলাম দারুণ কচি, মানে একটা দেখলে কচি মনে হয় কচি খেয়ে নেবে, কিন্তু তেতো একটু আছে। মাখা করব, দারুণ, এই সময় খেতে দারুণ লাগে। এগুলো খাওয়া ভালো, খুবই ভালো খাওয়া স্বাস্থ্য। খুবই ভালো। তেতো হয় এটা, বেশ তেতো হয়। ডিমেটা তো তেতো হয়। উচ্ছে খাওয়া থেকে এগুলো ন্যাচারাল ভাবে হয় না, হ্যাঁ এগুলো প্রত্যেকদিন এই তোলা থাকলে একটু করে সকালে খাওয়া যেত, দুপুরবেলা ভাতের সঙ্গে। কলমি শাক তুলছি, এখন শুকনোর সময় তো এই জন্য ডগগুলো সরু সরু, এই যে, কিন্তু ঘরের একদম ন্যাচারাল ভাবে তৈরি এই শাকগুলো অন্যরকম টেস্টি হয়, খেতে বেশ ভালো লাগে। এই জন্য তুলে নিচ্ছি, একটু বেছে বেছে তুলতে হচ্ছে, অনেক দিন থেকে হয়ে আছে, তোলাই হয়নি। মানে পাতাও বেশ কচি কচি আছে, ওই পাতাগুলো ওর মধ্যে ছিঁড়ে নিলেও কচি কচি আছে। পিছন দিয়ে কুলে কাটে জঙ্গল হয়ে গেছে, আর কাঁটা হয়ে গেছে ওগুলোতে। হ্যাঁ 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 এই যে গিমা শাক তোলা হয়ে গেছে, এইটা কয়েকটা বাড়ির ওপরে ছিল, একটু বড় হয়েছে, আর মাঠে ছিল এগুলো একদম কচি, মাখা হবে, এগুলো হলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তেতো আছে না। ঠপ ঠপ করে ভিজা ভিজা হয়ে যাচ্ছে কেন? না না না, যোগ উঠেছে, যাও পালিয়ে যাবো বাবা, আর আমি তুলবো না। আমার ভয় নেই, কিন্তু বেখেয়াল হয়ে গেলে তো সমস্যা। না না না, অনেক হয়েছে, দু ঝুড়ি হয়ে গেছে, আর দরকার নেই, আছে অন্যদিন হবে, পালিয়ে চলো। পড়ে যাবে, আমাকে দেয় না মুন, সব একা নিয়ে যাবে। গিমা শাক আর কলমি শাক, কই কলমি শাক তো দুটো। হ্যাঁ, এটা আর এই তো গিমা শাক, এই তো। ও গিমা শাক তুলেছো? হ্যাঁ, আজকে মাখা হবে। জানো আমি তো অনেক দূর পর্যন্ত এই ছুটিগুলো নিয়ে চলে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, উনুন জ্বালিয়েছে সুস্মিতা, উনুন জ্বালিয়ে একদিকে ওই ভাতের হাঁড়ি আর একদিকে গরুর খাওয়ার বসিয়েছে। তারপর মুরগিগুলো বেরিয়ে পড়েছে, মানে সুস্মিতা খাবার দিয়েছিল ভুলে, বা মুন হয়তো দরজা খুলে দিয়েছে। মুন কিন্তু মুরগিকে সবসময় শাক পাতা দেয়, এটা ওটা তুলে দেয়। এবার কার ভুলে হয়েছে নাকি দরজাটা খোলা ছিল, মুরগিগুলো বেরিয়ে পড়েছে, এই জন্য সুস্মিতা ওগুলোকে ঢুকাতে গেছে, আর আমি এদিকে শাকগুলো বেছে নিচ্ছি। এই যে কি সুন্দর কলমি শাকের ডোকাগুলো, বাবা। তাদের আবার জল আর দেওয়া হয়নি গো, মুরগিগুলো খাচ্ছে বটে, জল নেই।
তোমার দাদু জালো নিয়ে আনিয়েছে গো। কি পাতা দিয়ে পুজো করেছো? কাঁঠাল আর কি বেল পাতা, ফুল দিয়েছে, জামরুল ফুল কুড়ি তুলে এনেছে। কুড়ি তুলতে নেবে না, ফুটলে না ঠাকুর রাগ করে, বলে আমাকে কুড়ি ফুল দিলে ঠাকুর রাগ করে। কুড়ি দেবে না ঠাকুরকে কোনো সময়। ফুটলে ঠাকুর মশাই এই জন্য কুড়ি ফুল তুলে না, সকাল সকাল তো ফুটেনি, ফুটেনি, আর ও জবা ফুল রেখে পরে দেয়। বেলা হলে ফুটে। হ্যাঁ রেখে দেয়। জবা ফুল লাল জবাটা ফুটে যায়, কিন্তু পিঙ্ক আর সাদাটা ফুটে না। হ্যাঁ বেলা না হলে ফুটতে যায়। মুগ ডাল রান্না করব। মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, কড়াইটা বেশ গরম ছিল এই জন্য নামিয়ে নিয়েছি, নাহলে পুড়ে যাবে। দিয়ে ধুয়ে নেব। আমাকে দাও, ওরম নাড়লে তো পুড়ে যাবে ডাল। পুরাটা আর ফুলকপি ভেজে নিচ্ছি একটু, ওই ডালেই দেবো। ডালটা ধুয়ে দিয়ে দিলাম, মুগ ডাল। এবারে সেদ্ধ করে নেব ডাল আর সবজি। হাতি ধুইনি কলমি শাকগুলো একটু মিহি করে কেটে নিচ্ছি। মাঠের কলমি শাক সরু সরু, একটু শক্তও হয়, তাই জন্য। এই সময় আর বলি, বর্ষাকালে হলে সুন্দর। কি হয়েছে হাতে? হ্যাঁ রং হয়েছে, সুন্দর লাগছে। শাকগুলো কেটে নিয়েছি। একটু মিহি করে কাটতে হলে বন্ধুরা এরকম চাটাইয়ের উপরে কাটি, তাহলে আর মাটিতে পড়বে না। মিহি করে কেটে ঠাকাতে তুলতে অর্ধেক পড়ে যায়, এই জন্য একটা চাটির উপরে করলে মাটিতে পড়ে না। এগুলো গিমা শাক, হালকা ভেজে আলুর সঙ্গে মাখানো হবে। এটা দু রকম দেখতে লাগছে, কিন্তু গিমা শাক দুটোই। এটা একটু বুড়ো হয়ে গেছে আর এটা একদম কচি। কচি মানে ওটা ডিপ বুড়োটা একটু কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি, আর কচিটা কাটিনি। ওই মন বলে দিল একটা ডিপ আর একটা হালকা। লবণ, হলুদ, একটু চিনি। এবার নামিয়ে নেব, দিয়ে ফোড়ন দিয়ে দেব। মশলাগুলো, গোটা মশলাগুলো সব ভেজে নিচ্ছি। জিরে দিয়েই নামিয়ে নিলাম, জিরে সহজেই তো ভাজা হয়ে যায়। তার আগে ছিল ধনে আর গোটা গরম মশলা, গুঁড়ো করে নিতে হবে। সবজি দিয়ে মুগ ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। নারকেল কোড়া, আদা একটু থেতো করে নিয়েছি। সেদ্ধ করা ডালটা ঢেলে দেবো। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ডালটা ঢেকে দেবো। ডাল তো প্রায় হয়ে গেছে,
এবারে ভাজা মশলাগুলো গুঁড়ো করে এনেছি, দিয়ে দিলাম। জিরে, ধনে, গরম মশলা। এবার নামিয়ে নেব। মুগ ডাল তো বসে যায় ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে। নামানোর সময় একটু ঘি দিলাম। এক পাটি হয়ে গেছে। এবার করব কলমি শাক ভাজা। তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম, তারপরে কালো জিরে। আজকে নিরামিষ যেহেতু, নাহলে পেঁয়াজ রসুন দেওয়া যায়। এবারে আমি শাকটা দিয়ে দেবো। লবণ, হলুদ, শাক ভাজা তো প্রায় হয়ে গেছে। সামান্য একটু কলমি শাকে ঘি দেব। ঘি দিয়ে কলমি শাক ভাজা করলে খেতে দারুণ লাগে। কলমি শাক ভাজা হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি। তেল দিয়েছি, এবারে গিমের শাকগুলো একটু ভেজে নেব। রোজ যেদিন হবে সেদিন মাখা ভালো। হলুদ, লবণ, মা গো, এই তো হয়ে গেছে। হ্যাঁ খাও বাবা, নিশ্চয়ই শাকসবজি খাওয়া খুবই ভালো। কেন চিবি চিবি খাও, প্রত্যেক খাবারকে চিবি চিবি খেতে হয়। খাও। গিমে শাকগুলো ভাজা হয়ে গেছে, উনুনে বসানো ছিল, এই যে মজমজ করছে। আর এদিকে এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এই তো দিচ্ছি, সর্ষের তেল দিলাম। আর আলু খোসাগুলো আমি সুন্দর করে ধুয়ে ভাতে দিয়েছিলাম, খোসা সহ আলু মাখাটা খেতেও ভালো লাগে। এই জন্য দেখবেন বন্ধুরা, চপে কিন্তু খোসা রাখে। এই একটা দারুণ খাবার, এটা দিয়ে শুধু খাওয়া হবে। গরম আছে এখন, উনুনে বসানো ছিল তো। পূর্ণিমার বাড়িতে গেছিলাম, সেদিনও দেখি এসে একটা ফাটা এমন, তাতে রস গলছে। আমরা বসে পড়েছি, আজকে দারুণ দারুণ সব খাবার দাবার। এটা ওই গিমার আলু মাখা,
দারুণ সেন্ট উঠেছে, দারুণ সেন্ট উঠেছে। আর তার সঙ্গে আমাদের মাঠের কলমি শাকের ভাজা, আর ওই ফুলকপি, ধনেপাতা আর পুঁই ডাঁটা দিয়ে ডাল দিয়ে ঘন্ট। জল নেবে না, আর উনি তো আগে থেকে বসে পড়েছে। সব থেকে বড় কথা আজকে ঘরের চাল, হ্যাঁ খাওয়া বড় হচ্ছে। কথা, আজকে ঘরের নতুন চাল, এই জন্য আমি শুধু দুটো খেলাম, এত সুন্দর লাগছে, নতুন ঘরের চালের বলেই তো অন্য খাওয়া হচ্ছে আজকে। ভালো লাগে। হ্যাঁ মিষ্টি মিষ্টি ভাত। মাখাটা দারুণ হয়েছে আর কি, মাখাটা হলে খাওয়া হয়ে যাবে গো, দারুণ হয়েছে। এত সুন্দর সেন্ট উঠেছে, কি সুন্দর সেন্ট উঠেছে। তিতা সেরকম নেই, হালকা, নাহলে তিতা নেই বললে চলে। হ্যাঁ, আরো দেওয়া যেত, দিয়ে দিলেও হতো। ঘি দিয়েছি দেখো খেয়ে, খেয়েছি তো, মন তো 2-3 বার খেলো। সব খাওয়া তো ভালো, মনে পড়ে যাবে। তুমি নেবে? আর শাকটা বেশ নরম দেখো, লোক দেখে তো ছুটা হলো। সুন্দর মাখা সুন্দর। দারুণ হয়েছে না? বিয়েতে লাগবে। আর দুধের সর চালের ঘরের একটা মজার কথা বলবো দিদি। বললাম যে বন্ধুরা, আজকে আমরা শাক তুলছিলাম। মায়ের পায়ে যোগ বসে গেছে। না দাঁড়াও, কখনই একটা ছোট্ট মানে এইটুকু একটা যোগ বসানো, তখন সবাই ছুতা হলো। এবার খাওয়া। এবার খাওয়া শুরু। আরে ঠাকুর কি খাবার দিই, এতে খাবার করবো। শাকগুলো নরম একদম। তিনবার খেয়েছি বাবা, খাবই না। আর মাখাটা রেখেছি লাস্ট অব্দি মাখে মাখে খাবো। দারুণ হয়েছে। আমি তো এমনি শুকনো খাচ্ছি ওই জন্য। ওইটা দিয়ে দারুণ লাগবে, শুধু শাক ভাজাটা দিয়েও খাওয়া যাবে। আজকে এই শাকসবজি দিয়ে আর নতুন চালের ভাত, সুপার সুপার সরু ধানের চালের যে ভাতটা দারুণ খাওয়া হচ্ছে, সুপার খাওয়া। কি বলবো, আপনারাও এইভাবে খান, দারুণ লাগবে, দারুণ। বেশি খাওয়া হয়ে যাবে। পাট্টা পাটি মাখাটা পেলে দারুণ মাখা। টাটা। আজকে না, কালকে আবার আসবো। টাটা। বলে দিল কালকে আবার আসবো। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সব ভিডিওগুলো দেখতে থাকুন হুম, টাইম নিয়ে। আজকে তাহলে আসছি, টাটা। টাটা। টাটা।